কেন সরস্বতী পুজোর পরদিন খেতেই হয় গোটা সেদ্ধ? পদটি রান্না হয় সব গোটা সবজি দিয়ে। গোটা সেদ্ধ একবার খেলে সে স্বাদ জীবনেও ভোলা যায় না। এই প্রথার পেছনে যে যুক্তি রয়েছে জানলে অবাক হবেন আপনিও। কেন এই নিয়মের প্রচলন আছে সে সম্পর্কে বিস্তারিত জানুন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর দিনে বিকেলে প্রায় প্রতি বাড়িতেই, বিশেষ করে যারা এদেশীয়, তারা গোটা সেদ্ধ রান্নার বন্দোবস্ত শুরু করেন। সরস্বতী পুজো হয় পঞ্চমী তিথিতে, পরদিন হলো ষষ্ঠী, তাই এই দিন শীতল ষষ্ঠী হিসাবেও পরিচিত। এদিন মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। তবে এদিন সবই শীতল, অর্থাৎ ঠান্ডা অবস্থাতে খাওয়ার নিয়ম আছে। চা খেলেও খেতে হবে ঠান্ডা করে। কিভাবে রান্না করা হয় এই গোটা সেদ্ধ? আসলে এটি একটি রান্নার বিশেষ পদ। এই পদটি রান্না হয় সব গোটা সবজি দিয়ে। সরস্বতী পুজোর দিন বিকেলে সমস্ত সবজি গোটা গোটা দিয়ে হাঁড়িতে জল দিয়ে সেদ্ধ করাই নিয়ম। তেল, নুন বা হলুদ সাধারণত দেওয়া হয়, অথবা সংশ্লিষ্ট পরিবারে যদি সেই নিয়ম না থাকে তাহলে দেওয়া হয় না। এই রান্নায় মূলত থাকে গোটা বেগুন, গোটা শিম, গোটা নতুন আলু, গোটা কড়াইশুঁটি, গোটা রাঙা আলু, সজনে ফুল এবং গোটা ছোলা মটর সহ 5 রকম কড়াই, যাকে আমরা 5 কড়াই বলে থাকি। আর থাকে শীষ বেরিয়ে যাওয়া পালং শাক ও পুঁইয়ের ডগা। কেউ কেউ গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েও থাকেন এই রান্নায়। এই পদটির সঙ্গে অনেকে কুলের টকও খেয়ে থাকেন। আর থাকে জল দিয়ে রাখা ঠান্ডা ভাত। পঞ্চমীর বিকেলে এইসব রেঁধে রেখে পরদিন ষষ্ঠীর সকালে গরম না করে এগুলো খাওয়া হয়। কেন এমন অদ্ভুত রান্নার রীতি জানেন? আর কেনই বা এই খাওয়ার নিয়ম? মা ঠাকুমা বা বাড়ির গৃহিণীদের হাতে তৈরি এই গোটা সেদ্ধ এত সুস্বাদু যে একবার মুখে দিলে শুধু খেয়েই যাবেন এই পদ। লাভ বই, ক্ষতি হবে না। শীত বিদায়ের এই সময়টাতে এই পদটি রীতিমতো স্বাস্থ্যসম্মত। ঋতু বদলের সময় সাধারণত যেসব রোগ পীড়া লেগেই থাকে, এই উপকারী পদটি জীবাণু ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার প্রয়োজনীয় প্রতিরোধ শক্তি সরবরাহ করে শরীরকে। এ সময়ে হঠাৎ ঠান্ডা থেকে গরম পড়তে শুরু করে, ফলে এই ঋতু পরিবর্তনে আক্রমণ হয় নানা রোগের। এ সময় শরীরের পক্ষেও ভালো এই গোটা সেদ্ধ। শুধুই সেদ্ধ করা শাকসবজিতে পুষ্টিগুণ থাকে অনেক বেশি, ফলে এই পুষ্টি উপাদানগুলোই বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে মোকাবিলা করতে শরীরকে সাহায্য করে। বহু যুগ পেরিয়ে গেলেও সরস্বতী পুজোর পর দিন গোটা সেদ্ধ খাবারের রীতি আজও প্রচলিত আছে বাংলার ঘরে ঘরে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, সরস্বতী পুজোর পর দিন কেন গোটা সেদ্ধ খেতে হয়, এই রান্নার পদটি আসলে কিভাবে তৈরি হয়, এবং এই পদ খেলে কি কি স্বাস্থ্যগুণ মেলে, সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।